বন্ধুরা, আজকে আমাদের বিশেষ সুন্দর একটি অনুষ্ঠান, নবগ্রহ পুজো, শান্তি সস্তায়ন, পারদের শিবলিঙ্গ ও রুদ্রাক্ষ ও ব্রেসলেটের শোধন ও প্রাণ প্রতিষ্ঠা। এগুলি কীরকম ধরনের পুজো দ্বারা হয়, এগুলি করলে কি লাভ হয় এবং কোন কোন বিশেষ তিথিতে এই সুন্দর পুজোগুলি করা হয়। প্রথমত, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথিতে, যেমন সামনেই আসছে মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যাতে করা যাবে। আমরা মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি, আমরা মৌনী অমাবস্যার দিন এ ধরনের একটি হোমযাগ যজ্ঞের আয়োজন করব। আমরা গতকাল 17ই জানুয়ারি 2025 শুক্রবার সংকষ্টা চতুর্থী ও বক্রতুণ্ড চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশ ও লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য আমরা সেই মহাযজ্ঞ হোম করেছি এবং তা লাইভ করেও দেখিয়েছি। আমরা প্রত্যেক দর্শক, প্রত্যেক মানুষ যাতে দেখতে পায় এই সুন্দর হোম এবং পূজা পদ্ধতি, তা আমরা ভিডিও আকারে তৈরি করে আপনাদের কাছে ইউটিউব থ্রু পরিবেশন করব। এত সুন্দর মহাযজ্ঞ, আমার ধারণা আমরা প্রথম এইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। কেন এই ধরনের পুজো হয়, এই পুজো বিশেষত্ব কী? প্রথমত, জন্মকুণ্ডলিতে বিভিন্ন ধরনের অশুভ যোগ তৈরি হলে। দ্বিতীয়ত, গোচরকালীন সময়ে অশুভ যোগ তৈরি হলে। জন্মকুণ্ডলিতে কোন ধরনের অশুভ যোগ তৈরি হলে আমরা দু চারটি বলছি। বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ তৈরি করে। মঙ্গল রাহু অঙ্গার দোষ তৈরি করে। মঙ্গল কেতু দুর্ঘটনা যোগ তৈরি করে। এবং শুধু তাই না, শনি চন্দ্র বিষ যোগ তৈরি করে। এছাড়া রয়েছে কালসর্পদোষ। কালসর্পদোষের মতন যোগের ক্ষেত্রেও পারদের শিবলিঙ্গ গৃহে রাখলে তা দোষ প্রশমিত হয়। কেননা পারদের শিবলিঙ্গ পুজো প্রাণ প্রতিষ্ঠা অত্যন্ত সুন্দর বিষয়, যা আমরা এখানে দেখিয়েছি। শুধু তাই না, সামনেই শনির সঙ্গে একাধিক যোগ, অশুভ যোগ তৈরি হচ্ছে। আমরা বিভিন্নভাবেই বলেছি কি ধরনের অশুভ যোগ তৈরি হচ্ছে। শনি এবং রাহু স্থাপিত যোগ, এই স্থাপিত যোগ নিয়ে আমরা একটি ভিডিও করেছি, একাধিক ভিডিও করেছি। এই স্থাপিত যোগ অশুভ নক্ষত্রে তৈরি হলে এবং অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে পিশাচ যোগ তৈরি হয়, সে নিয়েও আমরা আপনাদের কাছে ভিডিও পরিবেশন করেছি। আর স্থাপিত যোগের কুফল হচ্ছে পিতামাতার সঙ্গে পুত্রের সম্পর্ক খারাপ হয়, মা বাবার আশীর্বাদ থেকে পুত্র বঞ্চিত হয়, সন্তানরা বঞ্চিত হয়। এবং স্থাপিত যোগ মা বাবার আত্মতুষ্টির জন্যেও করা হয়, অর্থাৎ মৃত মা বাবার ক্রিয়া সাধ্য শান্তি করার পরও সেই আত্মার সদ্গতি অনেক সময় হয় না। সেক্ষেত্রে এই ধরনের পুজোর, তার জন্য শান্তি সস্তায়নও বলা হয় এই পুজো বা হোমযাগ যজ্ঞকে। বৈদিক মুনি ঋষিরা যে সমস্ত বিষয়ের ওপর আলোকপাত করেছিলেন সেগুলি আমরা বলছি। প্রথমত, ক্রোধ যখন সঞ্চার করে, এই মঙ্গল রাহু অঙ্গার দোষ তৈরি করছে। তো এই অঙ্গার দোষ কিন্তু অত্যন্ত ক্রোধ তৈরি করে। শুক্র রাহু একত্রে হয়ে ম্লেচ্ছ যোগ তৈরি করে। শুক্র কেতুও ম্লেচ্ছ যোগ তৈরি করে। ম্লেচ্ছ যোগ বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ থেকে তৈরি হয়। সুতরাং
কেমুদ্রম যোগ, বিষ যোগ, অঙ্গার দোষ, গুরুচণ্ডাল দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই সমস্ত অশুভ বিষয় থেকে মানুষকে মুক্তি পাওয়ার জন্য যে বৈদিক হোম যাগযজ্ঞ করা হয়, তার মধ্যে শ্রেষ্ঠ বৈদিক যাগযজ্ঞ হোমটির নামই হচ্ছে নবগ্রহ হোম। 9টি ঘট প্রতিষ্ঠা করে এই নবগ্রহ হোম হয় এবং সঙ্গে দেবী দুর্গার পুজো হয়, ষোড়শ মাতৃকার পুজো হয়, পঞ্চদেবতার পুজো হয়, সব আলাদা আলাদা করে ঘট স্থাপন করে। দ্বাদশ মহাশক্তি যন্ত্রমের পুজো হয় এবং হোম হয় চতুর্মুখী। একদিক থেকে মহাদেবের হোম হয়, অপর দিক থেকে দুর্গার হোম হয়, নারায়ণের হোম হয়, নবগ্রহের হোম হয়। এইভাবে বৈদিক হোমটি তৈরি হয়। আমরা সেই হোম আপনারা দেখছেন কিভাবে আমরা করেছি, এবং এই হোম হওয়ার পরে সেই রুদ্রাক্ষ, ব্রেসলেট, রত্ন যাই বলবেন তার শোধন এবং প্রাণ প্রতিষ্ঠা হয় বিশেষ বিশেষ মন্ত্রে। যেমন পারদের শিবলিঙ্গের বিশেষ মন্ত্রেই পারদের শিবলিঙ্গ পুজো হয়। আমরা সেটি আমাদের একটি পোস্টে, আমার ফেসবুক পেজে একটি পোস্টে আজকে দিয়েছি, পারদের শিবলিঙ্গের বৈদিক মন্ত্র কী। এইভাবে আপনাদের সামনে সমস্ত অনুষ্ঠান আমরা পরিবেশন করি। মৌনী অমাবস্যাটি কি? মৌনী অমাবস্যা হচ্ছে মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলে। এদিনকে ঋষি মনু জন্মগ্রহণ করেছিলেন। এই মৌনী অমাবস্যায় যদি সূর্যার্ঘ্য প্রদান করা হয় তাহলে মানুষ ঋণ থেকে মুক্তি পায়। আমরা এই মৌনী অমাবস্যার দিন পুনরায় নবগ্রহ পুজো করব। এবছর 2025 29 জানুয়ারি মৌনী অমাবস্যার দিন পড়েছে। এদিন সূর্য, চন্দ্র ও বুধ একত্রে মকর রাশিতে থাকবে এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্ট প্রাপ্ত হবে। এরকম অবস্থায় মেষ, মকর, কর্কট, কন্যা, তুলা এই রাশিগুলি অত্যন্ত সুপ্রসন্ন হবে এবং এই রাশিগুলির অবস্থা ভাগ্যোদয় ঘটবে। আমরা বিশেষভাবে প্রত্যেক রাশির জাতক জাতিকাকে বলবো, মৌনী অমাবস্যায় আমরা যে নবগ্রহ পুজো হোম যাগযজ্ঞ করব, আপনারা নবগ্রহ কবচ খুব অল্প পয়সায় আমরা তৈরি করে দেব। আপনারা যারা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে। শুধু তাই না, আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন আমাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত পূজা যাগযজ্ঞ হোম আপনারা দেখতে পাবেন, এবং যারা এই ধরনের পুজো দেখতে ইচ্ছুক তারাও আপনাদের টাইম লাইনে সেটা সেভ করে নেবেন। ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সকলের জন্য বিশেষভাবে অনুরোধ, আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলি দিই সেগুলি অনুরোধ রাখব আপনাদের কাছে শেয়ার করার জন্য। এই সমস্ত অনুষ্ঠান সকলের কাছে পৌঁছাক, সকলে উপকৃত হোক, সকলে ভালো থাকুক, সকলের জীবন মঙ্গলময় হোক। এই বলে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভিডিও ভালো লাগলে পুনরায় বলবো আপনারা সেগুলিকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।